ভগবান, ওখানে বিয়ের আসরে সবাই বরের অপেক্ষা করছে। কার্তিক কোথায় চলে গেল? সুমন, দরজা খুলবে। দরজা খোলো সুমন। দেবী মা, আমাকে রক্ষা করুন। দরজা খোলো। না না, আমি দরজা খুলবো না। কেউ আমাকে বাঁচাও। চুপচাপ দরজাটা খুলে দাও সুমন। কাঞ্চন, কার্তিককে দেখেছিস? কেন? নিজের ঘরে আছে হয়তো। নিজের ঘরে নেইও, কে জানে কোথায় চলে গেল। চিন্তা করো না মা, আমি দেখছি। আরে সারা বাড়ি খুঁজে ফেলেছি আমি, কোথাও ওকে দেখতে পাচ্ছি না। দাঁড়াও, দাদার মোবাইলে ফোন করছি। তাড়াতাড়ি কর, বিয়ের আসরে সবাই বরের অপেক্ষা করে বসে আছে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব? তুমি ভয় পেও না মা, আমি দাদাকে জিজ্ঞেস করছি কোথায় আছে। তাড়াতাড়ি কর, আমি ওদিকটা দেখি। আওয়াজ তো দাদার ঘর থেকেই পাওয়া যাচ্ছে। দাদা তো ফোন বাড়িতেই ফেলে চলে গেছে। এখন আমি কি করি? যদি আপনি না মানেন তো তাহলে আমি চিৎকার করে করে গ্রামবাসীদের এখানে ডাকবো। চিৎকার করবে? করো করো চিৎকার। আমার কথা শোনো সুমন। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সুমন, চুপচাপ তুমি দরজা খুলে দেবে নাকি ভেঙে দেবো দরজাটাকে? বাঁচাও, আমাকে সাহায্য করো। আরে প্রভুদয়াল, তোমার ঘর থেকে আওয়াজ হচ্ছে কিসের? আসলে আমি একটু টিভি দেখছিলাম, তাতে একটা সিনেমা হচ্ছিল, তো আমি তাহলে আওয়াজটা একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিশ্রাম নাও। আপনিও বিশ্রাম নিন। কাঞ্চন, কি হয়েছে? কিছু না পিসিমণি। তুই এত ভয় ভয় কেন রয়েছিস? ভয় পেয়ে? আমি কেন ভয় পাবো? কার্তিক কোথায়? ও ও তৈরি হচ্ছে।
কার্তিক ঘরে নেই, তাও বলছে ও তৈরি হচ্ছে। গন্ডগোলের গন্ধ পাচ্ছি বিদ্যা। এবার জমবে মজা। ও, দরজা খুলে দিয়েছে। সুমন, সুমন, কেন কেন তুমি এত কষ্ট করছো? সুমন, ভয় পেও না, শুধু আমায় কাছে আসতে দাও। সুমন, আরে ভাই, বর কি আসতে লজ্জা পাচ্ছে? ঠাকুর সাহেব, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, এই সময় এরম ভাবে দেরি করাটা একদমই ঠিক হচ্ছে না। হ্যাঁ, কথা হয়েছে কার্তিকের সাথে? মা, দাদার ফোন ঘরেই আছে। হে ভগবান, কি হয়েছে কাদম্বরী? কার্তিক কেন আসছে না? তুমি তোকে আনতে গিয়েছিলে, কোথায় গেল কার্তিক? কার্তিক দাদা, তাড়াতাড়ি চলো না। তুই একদম ভয় পাস না, আমি তোর সঙ্গে তোর বাড়িতেই যাচ্ছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। টায়ার পাংচার হয়ে গেছে, এটাকেও এখনই হতে হলো। এখন এত রাতে এখানে রিক্সাও পাওয়া যাবে না। কার্তিক দাদা, ওই দেখো, আমরা এই মন্দিরটাতেই পুজো করতে এসেছিলাম। টাম্মি আর গোলু ওখানেই আছে। ছুটকি শোনা, তুই এক কাজ কর, তুই বরং মন্দিরে ঠাকুমার কাছে চলে যা, আমি তোর বাড়িতে যাচ্ছি। কিন্তু দাদা, দেখো সোনা, আমি একা গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, আর ঠাকুমা নিশ্চয়ই তোর জন্য খুব চিন্তা করছে হয়তো, তাই না? যা, ঠাকুমার কাছে চলে যা। কার্তিককে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আরে, বিয়ের মণ্ডপে ওর জন্য সকলে অপেক্ষা করছে, বিয়ে আজ ওর। আমি কিচ্ছু জানি না বাবা।
আমি তো নিজেই অবাক। যাই হোক না কেন, ওকে তাড়াতাড়ি খুঁজে বার করো, কোথায় ও? যদি তাড়াতাড়ি ও মণ্ডপে না পৌঁছয় তাহলে কত বড় অনর্থ হয়ে যাবে বুঝতে পারছো? কাঞ্চন, কাঞ্চন, কার্তিক কোথায়? কেউ জানে না মানে? বিয়ের সময় এটা কি গন্ডগোল শুরু হয়েছে বাড়ির মধ্যে? কি সব বলছো পিসিমণি? ওই ওই আসলে আসলে দাদা পাঞ্জাবিটা একটু ঠিক করছিল তো, এই জন্যই এত টাইম লেগে গেল। ও তো নিজের ঘরেই নেই, আমি নিজে দেখে এসেছি। আর বাইরে ওর জিপটাও নেই, তার মানে ও বাড়িতেই নেই। সুমনের সঙ্গে এরকম নোংরা আচরণ করার তোমার সাহস কি করে হলো? এই গ্রামে আমি তোমাকে এতটাই বদনাম করে দেবো, না কাউকে মুখ দেখাতে পারবে তুমি। না কার্তিক, এটা মিথ্যে। আমি ওনার স্ত্রী নই। আচ্ছা, তাহলে মন্দিরের ওই সব সাক্ষীরা? এই মিথ্যের আমরা সবাই সাক্ষী। আমি সব জানি। সুমনের আর আপনার বিয়ে কোনোদিন হয়নি। আচ্ছা, তো সুমন, একটা কথা তুমিও শুনে রাখো, আমি তোমাকে নিজের স্ত্রী করবই। আর সবকিছু হচ্ছে এই কার্তিকের জন্যই। একে কার্তিক না। বাহ সুমন, বাহ, কি দারুণ প্রেম তোমার কার্তিকের প্রতি। ওর যদি কোনো আঘাত লাগে তো কষ্ট তোমার হয়। মুখটা বন্ধ রাখ। এই সুমন ঠাকুর পরিবারের বউ। সেই দিন কোথায় ছিল তোমাদের ঠাকুর পরিবার, যেদিন তোমরা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? ওকে আমি আশ্রয় দিয়েছিলাম। এখন মনে পড়েছে ও ঠাকুর পরিবারের বউ। এই হলো তোমাদের ঠাকুর পরিবার, যে পরিবারের বউকে বাধ্য করো লোকের দরজায় দরজায় ঠোকর খেতে। আর আমি সুমনকে শুধু বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, আর আমাকে বিয়ে করার জন্য ও নিজে এসেছিল আমার কাছে, আর তাও কাঁদতে কাঁদতে। জানি আমি, কিন্তু সেই সুযোগ নিয়ে তুমি ওর সঙ্গে এরকম নোংরা আচরণ করবে সেটা আমি ভাবতেও পারি না। বাজে কথা বন্ধ করো। এবার আমি সবাইকে বলবো যে সুমন আমার স্ত্রী, আর কার্তিক আমার স্ত্রীকে কুনজরে দেখে। এই গ্রামে আমি তোমাকে এতটাই বদনাম করে দেবো, না কাউকে মুখ দেখাতে পারবে তুমি, আর না তোমার ওই ঠাকুর পরিবার। প্রভু, মা, ঠাকুর সাহেব, কার্তিকবাবু কোথায়? ব্যাস, এখন এসে পড়বে। ঠাকুর সাহেব,
বিয়ের লগ্ন কিন্তু পেরিয়ে যাচ্ছে, আর এইসব ব্যাপারে দেরি করাটা মোটেও ঠিক কথা নয়। পুরোহিত মশাই এখনই আসছে। মামা এসে গেছে, মামা এসে গেছে, মামা এসে গেছে। এসব কি কার্তিক? বিয়ের মণ্ডপ ছেড়ে এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা। আমি এই বংশের ছোট বউকে আনতে গিয়েছিলাম, আমি এই পরিবারের ছোট বউকে আনতে গিয়েছিলাম।